এর আগের কয়েকবারও আপনি বলেছেন যে কেন্দ্র আপনার প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ এই নির্বাচন এলে শক্তিশালী করে বা একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে। এখনো কি আচ্ছা 6 মাস আগে থেকে করছে? 6 মাস আগে তুমি দেখো, ইভেন কোনোদিন আমি শুনিনি নির্বাচন কমিশনার হোম সেক্রেটারিকে বলে তুমি এসো আর অন্য রাজ্যের দায়িত্ব নাও। এটা কি হচ্ছে? বিধাননগরে পুলিশ কমিশনারকে ডিউটিতে পাঠাতে হবে অন্য জায়গায়, তো বিধাননগরটা দেখবে কে? তোমরা আসবে টাকার থলি নিয়ে, তোমরা আসবে নানা রকম হোটেলে থাকবে, তোমাদের প্রোটেকশন দিতে হবে না? দুই হচ্ছে, তুমি আমাকে বলো, সুনীল চৌধুরী আসানসোলের কমিশনার, তাকে ডেকে পাঠিয়েছে, হোম সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছে, পঞ্চায়েত ডেভেলপমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি উলগানাথনকে ডেকে পাঠিয়েছে, এবার তুমি বলো পাওয়ার ডিপার্টমেন্টে পিডিসিএল সেলিমকে ডেকে পাঠিয়েছে। আরে আমার গভর্নমেন্টে চলবে কোত্থেকে? একেতে তুমি 9 জন অফিসার তুলে নিয়েছো, এরপরে তুমি আমার লোকের এসআইআরে ব্যস্ত হয়ে গেছে, 6 মাস ধরে ডিস্টার্ব করছো। তুমি তো আগে করতে পারতে, 24 বছর টাইম পেয়েছিলে। অন দ্য ইভ অফ ইলেকশন তুমি 6 মাস ধরে রাষ্ট্রপতি শাসনের নাম করে তথাকথিত রাষ্ট্রপতি শাসন চালাচ্ছ। ইলেকশন কমিশন এটাকে বলছেন তথাকথিত রাষ্ট্রপতি শাসন, মানে অলমোস্ট ইয়েস, সুপার পাওয়ার দেখাচ্ছে, সব অফিসারদের থ্রেট করছে। তুমি আমাকে বলো, তুমি চিফ সেক্রেটারিকে আবার কল করলে, আবার তুমি কল করছো, কেন কল করছো? তুমি ডিএমদের বলছো আমি যা বলবো তাই শুনতে হবে। ওয়াই? একটাই মোটিভ ভ্যানিশ কুমারের, সেটা হচ্ছে এনি হাউ পিপুল উইল নট ইলেক্ট দ্য গভর্নমেন্ট, হি উইল ইলেক্ট দ্য গভর্নমেন্ট বিফোর দ্য ইলেকশন। যেটা বিহারে হয়েছে, যেটা হরিয়ানা হয়েছে, যেটা মহারাষ্ট্র হয়েছে। আমি এখনও বলছি মহারাষ্ট্রে কংগ্রেস জোট হারেনি, হরিয়ানায় হারেনি, বিহারেও হারেনি, আচ্ছা, কিন্তু হারানো হয়েছে। কংগ্রেস তো এই জোর দিয়ে বলছে না। ভাই ওরা কি বললো না বললো আমি জানি না, আমরা যেটা বুথে বুথে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে পারি এবং করেছি বলে ধরেছি। ধরুন এখনো যখন কেন্দ্রে গিয়ে সুপ্রিম কোর্টের দিল্লি গিয়ে এসআইআর নিয়ে আপনি সওয়াল করছেন, কোথাও একটা কি আপনার মনে হয় যে আপনার বিরোধী নেত্রীর যে সত্তা সেটা এখনো যথেষ্ট, মানে 15 বছর বা কয়েক মাস বাকি আছে মুখ্যমন্ত্রী থাকার পরও বিরোধী নেত্রীর ভূমিকায় আপনি সমান স্বাচ্ছন্দ্য? দেখো, আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে বিচার করি না, আজকে তো আমি পজিশন অপোজিশন দুটো বিলংস করছি, এটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। মানুষের কথা তো আমায় বলতে হয়, একটা কথা যখন কালকে একটা গন্ডগোল হলো আমি ইমিডিয়েট অ্যারেস্ট করো, এটা অপোজিশনে বলার কথা ছিল, তারা বলেনি, তারা তাদের স্বার্থ ছাড়া নড়ে না। কিন্তু আরে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি। শুধু তাই নয়, এরকম যেখানেই যা ঘটে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাই। আচ্ছা, তুলনামূলক বিচারে অপোজিশনের মধ্যে আপনি কাকে মানে বেশি নম্বর দেবেন? কাউকেই দেবো না, দুটোই সমান, রাম আর শ্যাম এক। কংগ্রেস তারাও তো আপনাকে, ও তো বাম রাম শ্যাম সব এক, আমি তো বলেই দিই। কেন তুমি আমাকে বলো না, কেরালায় বিজেপি আর সিপিএম প্ল্যান করছে একসাথে ইলেকশন লড়বে, তো কংগ্রেসের কি উচিত নয় সিপিএমের সাথে সম্পর্ক ত্যাগ করা, যেটা আমি অনেকদিন আগে বলেছিলাম? কই করছে না তো। সেটা করেছে তো, না না একদম করেনি, ঘোষণা করলো যে আমরা একা লড়বো। আরে ভাই বলে ওই রকম, আবার সিপিএম কংগ্রেসের পুরনো সাথী সেটাও বলে। ভাই মিটিংয়ে বসে তো আমি দেখতাম, যখন সীতারাম ইয়েচুরি বসেছিল, বসে থাকতেন ইন্ডিয়া জোটের মিটিংয়ে, হ্যাঁ অনেক কিছু দেখতাম। সিংহাসন মানে যে কোনো চেয়ার মানে কাঁটার মুকুট। এখনো সমালোচনা শোনার ক্ষেত্রে আপনি কতটা স্পর্শকাতর? এখনো সমালোচনায় আপনার কতটা রক্তাক্ত হন, কতটা রেগে যান? হৃদয়ে কখনো কখনো রক্তক্ষরণ হয়, জ্বালার বিচ্ছুরণ হয়, কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা এটাকে সহ্য করে, অপেক্ষা করে সময় মতো জবাব দেওয়ার জন্য, কাজের মধ্যে দিয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফলটাকে দেখো, কে কী বললো কেয়ার করো না। আজকে শুধু আমি নই, শাহরুখের বিরুদ্ধেও হয়, সলমানের বিরুদ্ধেও হয়, এখানে যত আর্টিস্ট আছে কার বিরুদ্ধে হয়নি? রূপঙ্করের বিরুদ্ধে কম হয়েছে? প্রত্যেককে স্ক্রোল করা হয়, কার বিরুদ্ধে হয় না? আর বিজেপি টোটালটাই আর্টিফিশিয়াল একটা। আপনার সরকারের কোনো বিষয় বা পুলিশের কোনো সমালোচনা যখন আমি স্টুডিওতে এরপরে করব, তখন মনে হবে যে সুমনকে কেন সাক্ষাৎকার দিলাম বাড়িতে ডেকে। তোমরা তো এমনিতেই করো, হ্যাঁ আমি কি জানি না? তোমরা প্রতিদিন কি করো সেগুলো আমি দেখতে পাই, কাজে তোমরা যে করো না তা তো নয়, তোমরা সবচেয়ে বেশি করো একদম, এবং এটাও ফ্যাক্ট। গণতন্ত্রে তো ধরুন আমারও সমালোচনার অধিকার আছে, কিন্তু তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটা সাইড দেখবে না, তোমরা বোথ দ্য সাইড দেখবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।